আচ্ছা, তারপরে চলে যাই 4.3.12 ক্যাটালাইটিক প্রসেস। ডিফারেন্ট রিয়াকশান স্টার্ট হচ্ছে এখানে। আচ্ছা, 4.3.12 দেখতে পাচ্ছিস? আচ্ছা, এর মধ্যে কি জিনিস তোকে মুখস্থ করতে হবে। কী মুখস্থ করতে হবে? ক্লাস 10 এগুলো ছিল, মনে হচ্ছে ক্লাস 10 তোর অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড, HCl আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এই 4খানা চ্যাপ্টার ছিল না? ICSC বোর্ডে ছিল, CBSC বোর্ডেও চ্যাপ্টারের মধ্যে ছিল, সায়েন্সের মধ্যে ঢোকানো ছিল, ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স যাই হোক, ওর মধ্যে এগুলো ছিল। হেবার্স প্রসেস ছিল, কন্ট্যাক্ট প্রসেস ছিল, তারপর হচ্ছে অসওয়াল্ড প্রসেস ছিল, এগুলো আমার সবই ছিল, সব বোর্ডেই আছে ভাই, ওয়েস্ট বেঙ্গলেও আছে, CBSC আছে, সব বোর্ডে আছে। কোন প্রসেসে আমার ভাই কে ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয় সেগুলো আমাকে তোকে আবার এখানে পড়তে হচ্ছে। একটা কোশ্চেন মনে আছে পাঠিয়েছিলাম, হোয়াইট ট্রানজিশন মেটালস আর ভেরি গুড ক্যাটালিস্ট, একটা কোশ্চেন দেখি পাঠানো আছে, লার্জ সারফেস এরিয়া প্রোভাইড করতে পারে ভাই, এরকম পাঠানো আছে। এই কোশ্চেনগুলো তুই মুখস্থ করছিস বাড়িতে। ক্যাটালাইটিক প্রপার্টিসের মধ্যে 3 নাম্বার লাইনে চলে যা, ভ্যানাডিয়াম অক্সাইড কন্ট্যাক্ট প্রসেসের ক্যাটালিস্ট। ফার্স্ট কোশ্চেন তোকে জিজ্ঞেস করবে, এই বছর কিন্তু ISC-তে ডাইরেক্ট করেছিল, কন্ট্যাক্ট প্রসেসের ক্যাটালিস্টকে ভ্যানাডিয়াম অক্সাইড। ওখানে যে কটা ক্যাটালিস্ট আছে মার্ক করে ফেল, যে কটা ক্যাটালিস্ট আছে পরপর মার্ক করে ফেল। ঠিক আছে, ভ্যানাডিয়াম হচ্ছে আমার কার, ফাইনলি ডিভাইডেড আয়রন হচ্ছে আমার হেবার্স প্রসেসের, আর নিকেল হচ্ছে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন, মানে নিকেল হাইড্রোজেন দিয়ে রিয়াকশন করি। চল, খুব ভালো কথা, এটা আমার হয়ে গেল। এটা রিজন ফিজন বলা আছে। তারপরে চলে যাবো হচ্ছে রিয়াকশান। আচ্ছা, রিয়াকশান দেখ আবার একটা আছে, ফর এক্সাম্পল আয়রন 3 ক্যাটালাইজেস দ্য রিয়াকশন বিটুইন আয়োডাইড অ্যান্ড পার সালফেট আয়ন। এটাও তোকে জিজ্ঞেস করবে উইথ ইকুয়েশন। তাহলে উইথ ইকুয়েশন ক্যাটালিস্টার নাম তুই মনে রাখলি। আয়রন 3 কোন রিয়াকশানটাকে ক্যাটালিস্টার কাজ করছে, আয়রন 3 হচ্ছে আমার এই রিয়াকশানটা ক্যাটালিস্টার কাজ করছে, রিয়াকশানটা তুই ব্যালেন্স করে মনে রাখছি একদম। ঠিক আছে, S2O8-2 এই আয়নটার নাম কি, পার সালফেট আয়ন। S2O8-2 এই আয়নটার নাম কি, পার সালফেট আয়ন। সালফেট হচ্ছে SO4-2 আর S2O8-2 আমার কি হচ্ছে ভাই, পার সালফেট আয়ন। ঠিক আছে, পার সালফেট আয়ন। এগুলো অ্যাকচুয়ালি তোর যখন ফুল সিলেবাসে পি ব্লক কেমিস্ট্রি ছিল না, তখন এগুলো ছিল অ্যাকচুয়ালি। এগুলো পি ব্লক কেমিস্ট্রিরও রিয়াকশন, আবার ডি ব্লকেরও রিয়াকশন। তোর এখন পি ব্লক নেই বাট ডি ব্লক আছে, তাও এই কোশ্চেনগুলো দেয় যেহেতু কমন রিয়াকশন। তারপরে দুখানা রিয়াকশন দেওয়া আছে, ওই দুখানা পড়ে নিবি। তোকে বলতে পারে রাইট দ্য কেমিক্যাল রিয়াকশন, যদিও এখন আর করে না, আগে করতো। রাইট দ্য কেমিক্যাল রিয়াকশনস বিটুইন Fe+3 অ্যান্ড I-। দেবে ভাই, কোনো স্কুলে তো দিয়েছিল দেখলাম, এবার বোর্ডে এখন আর সাধারণত করে না। এখান থেকে অন্তত করে না, করে KMnO4 আর K2CR2O7 থেকে, যেটা পরের পেজে আসে সেখানে আসছি। ঠিক আছে, আচ্ছা পরের পার্ট দেখ, এই কোশ্চেন আমার তোকে পাঠানো আছে যে হোয়াইট ট্রানজিশন মেটাল ফর্মস ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডস, এটা তোকে আমার পাঠানো আছে। তার মধ্যে দেখ 4 নাম্বার যেটা আছে লাইনটা ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডের মধ্যে 4.3.13, ওর মধ্যে 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে দেখ কিছু অদ্ভুত ফর্মুলা দেখতে পাচ্ছিস, 0.something 1.7। এগুলোর মানে কি ভাই, এগুলোর মানে সলিড স্টেট কেমিস্ট্রি না বুঝলে আমি বুঝতে পারবো না। সলিড স্টেট কেমিস্ট্রিতে আমার তোর ডিফেক্ট বলে একটা জায়গা আছে, ডিফেক্ট আমার ল্যাটিসের মধ্যে থেকে কেউ একটা পালিয়ে চলে যায়। ঠিক আছে, কোনো একটা আয়ন মিসিং হয়ে যায়, আয়ন যদি মিসিং হয় তখন আমার ফর্মুলা স্বাভাবিকভাবেই চেঞ্জ হয়, সেটা হচ্ছে ওখানকার পার্ট। তো এখানে তোকে কিছু জিজ্ঞেস করবে না। নেক্সট হচ্ছে অ্যালয় ফর্মেশন। অ্যালয় ফর্মেশনের মধ্যে আরেকটা কোশ্চেন ছিল, দেখি তোকে পাঠিয়েছিলাম, হোয়াইট ট্রানজিশন মেটাল ফর্মস অ্যালয়। অ্যালয়ের মধ্যে 8.3.14 বা 4.3.14, ওর মধ্যে তুই লাস্ট লাইনটা দেখ, ব্রাস। হ্যাঁ, ব্রাসের কনস্টিটিউয়েন্টগুলোকে কপার আর জিঙ্ক, এটা তোর ক্লাস 10-এও ছিল। ব্রাসের কনস্টিটিউয়েন্ট কপার জিঙ্ক, পাচ্ছিস খুঁজে? অ্যালয় ফর্মেশনের লাস্ট লাইন খোঁজ, মার্ক কর। ব্রাসে আমার কি আছে, কপার অ্যান্ড জিঙ্ক। তারপরে ভাই ব্রোঞ্জে কে আছে, কপার অ্যান্ড টিন। মার্ক করেছিস? এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন করবো কিন্তু, ব্রাসের মধ্যে কে আছে, কপারে কে আছে। তারপরে চল ভাই, হোয়াট ইজ মিন বাই ডিসপ্রপোর্শনেশন অফ অ্যান অক্সিডেশন স্টেট, তার ঠিক পরেই দেখ লেখা আছে, এটা মনে আছে ক্লাস 11-এর রেডক্স চ্যাপ্টারের কোশ্চেন,
ডিসপ্রপোর্শনেশন আর কমপ্রপোর্শনেশন। ডিসপ্রপোর্শনেশন মানে কি, আমি তোকে সিম্পলি বুঝিয়ে দেবো ইকুয়েশন থেকে, আমি আর বোর্ডে কিছু লিখবো না। ডিসপ্রপোর্শনেশন মানে হচ্ছে ভাই আমার স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে সাপোজ কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার যা আছে, প্রোডাক্টে গিয়ে আমার ওই এলিমেন্টেরই ওই এলিমেন্ট অক্সিডেশন নাম্বার কী হলো, কোনো প্রোডাক্টে বেড়ে গেল, সাইমালটেনিয়াসলি আরও একটা প্রোডাক্ট কমে গেল। তাহলে কি বললাম, স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে আমার কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার যা আছে, প্রোডাক্টে গিয়ে ওই এলিমেন্টেরই অক্সিডেশন নাম্বার কোথাও বেড়ে গেছে, আবার ওই রিয়াকশানই অন্য প্রোডাক্টের মধ্যে আমার কোথাও গিয়ে ওই এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কমে গেছে। তাহলে ছিল ধর মাঝামাঝি একটা জিনিস ছিল, বেড়ে গেছে কমে গেছে, এটাকে আমরা বলেছি ডিসপ্রপোর্শনেশন। আর কমপ্রপোর্শনেশন মানে কি, কমপ্রপোর্শনেশন হচ্ছে উল্টো। স্টার্টিং মেটেরিয়ালে ধর আমার কোনো এলিমেন্টের দুটো আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার ছিল, ধর কোনো একটা রিয়াকশন আমার স্টার্টিং মেটেরিয়ালে ধর একজনের কোনো একটা এলিমেন্ট, পার্টিকুলার এলিমেন্ট সাপোজ ওয়াই এলিমেন্টার একটা কম্পাউন্ডে অক্সিডেশন নাম্বার ছিল আমার সাপোজ +6, আবার ওয়াই এলিমেন্টারই স্টার্টিং মেটেরিয়ালে আরেকটা কম্পাউন্ডে আমার অক্সিডেশন নাম্বার ছিল হচ্ছে সাপোজ +2। প্রোডাক্ট ধর যেটা আমার ফর্মুলো, সেখানে আমার ভাই ওই ওয়াই এর অক্সিডেশন নাম্বার ধরে গেছে +4। তার মানে দেখ আমি বলতে পারি 6 থেকে কমে 4-এ এসছে, আবার 2 থেকে বেড়ে 4-এ গেছে। তাহলে ঠিক উল্টো, ডিসপ্রপোর্শনেশন উল্টো। আর ডিসপ্রপোর্শনেশন উল্টো, এটাকে বলে কমপ্রপোর্শনেশন। ঠিক আছে, কমপ্রপোর্শনেশন। আর ডিসপ্রপোর্শনেশন মানে কি হলো, ডিসপ্রপোর্শন মানে হচ্ছে তুই দেখ ডিস কথাটা কোথা থেকে আসছে, ডিসোসিয়েশন, ভেঙে যাচ্ছে, যা ছিল ওখান থেকে ভেঙে বেড়ে গেল কমে গেল, সেটা হচ্ছে আমার ডিসপ্রপোর্শনেশন। এক্সাম্পলের মধ্যে ডাইরেক্ট চলে যাবো। এক্সাম্পলে দেখ যেটা দেওয়া আছে তোর কাছে MnO4-2, MnO4-2তে MnO4-2তে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত, উপরে লেখা আছে, ওটা না দেখে বলছি, নিজে বার করে বলছি, কত হয় +6 ভাই। কীভাবে করবো, ম্যাঙ্গানিজের x অক্সিজেনের -2 × 4 ইকুয়ালস টু আমার কত হয় -2, তাহলে ম্যাঙ্গানিজের কত হলো +6। বুঝছিস নাকি? পরের সপ্তাহ থেকে তো পরীক্ষা স্টার্ট হবে এখানে। পরীক্ষা মানে কি, পরীক্ষা কবে হবে জানিস, এখানে তো স্কুলে কবে পরীক্ষা হবে জানিস। তাহলে ম্যাঙ্গানিজের স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে +6, প্রোডাক্ট সাইডে চলে যায় ম্যাঙ্গানিজ কত কত হয়েছে দেখ, 6 থেকে দেখ বেড়ে একটাতে 7 হয়েছে, আর দেখ 6 থেকে কমে একটাতে 4 হয়েছে। তাহলে ওটাই বললাম ভাই, রিয়াকশন আমার কী হয়েছে, বেড়ে হচ্ছে আবার কমে হচ্ছে। স্টার্টিং মেটেরিয়াল একটাই ছিল এলিমেন্টের, তাহলে প্রোডাক্ট আমার বেড়ে হচ্ছে কমে হচ্ছে, এটা আমার কী বলে ডিসপ্রপোর্শনেশন। ক্লাস 11-এ ছিল রেডক্স চ্যাপ্টারের মধ্যে। এইবারে চলে যাবো পরের পয়েন্ট, অক্সাইডস অ্যান্ড অক্সোয়ানিয়ন্স অফ মেটালস, তাই তো? আচ্ছা ভাই, এর মধ্যে ক্রোমেট আয়নের ছবি তুই বাড়ি গিয়ে প্র্যাকটিস করবি, আমি ওই পিডিএফের মধ্যে পাঠাবো, পিডিএফটা একটু এডিট করে পাঠাবো। ক্রোমেট আয়নের ছবি দেখা যাচ্ছে, CrO4-2, ভাই আঁকার সময় তোকে গোল গোল করতে হবে না, মাঝখানে Cr লিখবি, চারদিকে 4টে বন্ড দিয়ে ও করবি। বন্ডগুলো দেওয়ার ভাই একটা পার্টিকুলার অ্যাঙ্গেল দিয়েছে, কোন অ্যাঙ্গেল দিয়েছে বলতো ওটা, ওই যে অ্যাঙ্গেলগুলো আঁকা আছে ওটা কত অ্যাঙ্গেল, ইচ্ছা মতন তা দেয়নি, কত অ্যাঙ্গেল দিয়েছে ওটা কত অ্যাঙ্গেল মোটামুটি ভাই। ওইটার হাইড্রেশন কী হয় ইউজুয়ালি 109.5, ওটা হাইড্রেশন sp3 টাইপের হয়। তাহলে ভাই ওই ধরনের একটা অ্যাঙ্গেল দিয়েছে স্বাভাবিকভাবেই, হাইড্রেশন আমার তো নেই এখানে। সিমিলারলি ডান দিকে দেখ যে আরেকটা স্ট্রাকচার আছে ডাইক্রোমেটের, তাহলে ক্রোমেটের স্ট্রাকচার আমি প্র্যাকটিস করলাম, এটাও বুঝলাম, বাড়িতে আঁকার সময় গোল গোলগুলো দেবো না। ডাইক্রোমেটের স্ট্রাকচার আমি বাড়িতে প্র্যাকটিস করবো উইদাউট বন্ড লেংথ, বন্ড লেংথ আমায় মুখস্থ করতে হবে না, বন্ড লেংথ আমার মুখস্থ করার দরকার নেই, স্ট্রাকচার আমি প্র্যাকটিস করলাম। যদি এবার তো সিবিএসসিতে ভাই এখন এই কোশ্চেন আর আসবেই না, ড্র দ্য স্ট্রাকচার অফ ক্রোমেট অ্যান্ড ডাইক্রোমেট, এই কোশ্চেন সিবিএসসিতে এখন আসবে না, তো স্কুলে আসতে পারে, স্কুলের পিরিয়ডে তুই পেতে পারিস, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ওকে চল চলে যাবো পরের পার্ট, তার ঠিক পরেই দেখ আছে হচ্ছে ক্রোমেট ডাইক্রোমেটের পরে স্টার্ট হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। KMnO4 থেকে একটা কোশ্চেন আসে, এই কোশ্চেনটা আমি তোকে পাঠাবো, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, কিন্তু রিয়াকশনও আছে, রিয়াকশনে তোকে পাঠিয়ে দেবো, তো DNF যেমন পাঠিয়েছিলাম রিয়াকশনও পাঠাবো। আচ্ছা চলে এখন তুই আপাতত মার্ক কর, স্ট্রাকচার মার্ক কর, কার টেট্রাহেড্রাল ম্যাঙ্গানেট আয়ন MnO4-2, ম্যাঙ্গানেটের ফর্মুলা কি আমার MnO4-2, কালার হচ্ছে গ্রিন, মার্ক কর পুরোটা, কালার হচ্ছে গ্রিন, ম্যাঙ্গানেট আয়নের কালার তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, গ্রিন, তোর বইয়ের মধ্যে গ্রিন কালারে আঁকা আছে তাই না, গ্রিনেই আঁকা আছে। তারপরে দেখা আছে কি টেট্রাহেড্রাল পারম্যাঙ্গানেট আয়ন, পারম্যাঙ্গানেটের কালার হচ্ছে কি পার্পেল, তুই স্কুলের ল্যাবেই দেখেছিস ভাই, KMnO4 দেখেছিস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্কুলের ল্যাবে টাইট্রেশনে, তাহলে ভাই KMnO4 এর মাইনাসের কালার হচ্ছে আমার পার্পেল, আর MnO4-2 কালার হচ্ছে আমার গ্রিন। রিয়াকশান এখান থেকে আমি পাঠাবো। আচ্ছা, ওইসব টিয়াকশনের শেষে দেখ নোট বলে কিছু লেখা আছে, ইউজেস বলে লেখা আছে, তার ঠিক উপরে নোট বলে কিছু লেখা আছে, কী লেখা আছে, পারম্যাঙ্গানেট টাইট্রেশনস ইন প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আনস্যাটিসফ্যাক্টরি সিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ অক্সিডাইজ টু ক্লোরিন।
এই কোশ্চেন আমি তোকে কালকে পাঠিয়েছিলাম, এটা মার্ক করে রাখ, চাইলে এখান থেকেও মার্ক করে রাখতে পারিস। তোকে এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে করবে, হোয়াই HCl ইজ নট ইউজড ইন টাইট্রেশন অফ পারম্যাঙ্গানেট। এটা মানে তোকে প্র্যাকটিক্যালেও জিজ্ঞেস করবে, প্র্যাকটিক্যালে তোকে জিজ্ঞেস করবে, দেখি প্র্যাকটিক্যালে তোকে জিজ্ঞেস করবে, কাছে ডাকবে, ডেকে বলবে ডিএনএ ব্লক পড়েছো, তুই বলবি না, ঠিক আছে, এক্সামে এবার পড়ো নি, তাহলে বলে এই কোশ্চেন আছে, বলে এই কোশ্চেনে জিজ্ঞেস করবে। এটা হচ্ছে তোর ডিএনএ ব্লক। চল পরের কোশ্চেন। আচ্ছা প্র্যাকটিক্যালে কিন্তু বাই দ্য ওয়ে তোকে যেটা বলছি, স্কুলের প্র্যাকটিক্যালের কথা বলছি আমি, আলটিমেটলি বোর্ড এক্সামের ভাইবার কথা বলছি। বোর্ড এক্সামের ভাইবা নিতে কে আসবে, স্কুলের স্যার নাকি এক্সটার্নাল? এক্সটার্নাল আসবে তো। যদি তোর ধর প্র্যাকটিক্যালের ভাইবা ভালো নাও হয়, মানে প্র্যাকটিক্যালের নলেজ যদি নাও থাকে, মানে নলেজ মানে কি, ধর তুই প্র্যাকটিক্যালের থিওরিতে তোকে পড়ে যেতে হবে, প্র্যাকটিক্যালের থিওরিতে তোকে ভাইবার জন্য পড়তে হবে স্বাভাবিকভাবেই। তুই যদি নাও জানিস, তো যদি নর্মাল কেমিস্ট্রি 70 মার্কসের যেটা আছে 70 মার্কস, সেখানে যদি ভালো জানিস, হ্যাঁ তোকে জিজ্ঞেস করবে, জানিস তো তুমি কেমিস্ট্রি পড়েছো, জিজ্ঞেস করে এটা। তুই যদি ওখানে ভালো জানিস না, ওখানে দিলেও ভাই তোকে ফুল মার্কস দিয়ে দেবে ভাইবাতে। লাস্ট ইয়ারেই ভাই অনেক স্কুলে তারা প্র্যাকটিক্যালের জিনিসপত্র তো জানে না, ওই থিওরি, বাট ওই অর্গ্যানিকের রিয়াকশান দারুণ জানতো, গ্লুকোজের রিয়াকশান সবই পেরেছে, যা যা জিজ্ঞেস করেছে, যা জিজ্ঞেস করে দিয়েছে সব পেরে গেছে। অর্গ্যানিকের রিয়াকশানই স্পেশালি জিজ্ঞেস করে, কারণ তোর তো অত টাইম নেই ভাই যে তোকে জিজ্ঞেস করবে ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্কটা করে দেখাও, তোকে এত কিছু তো বলবে না, তো বলবে এটার সাথে ওটার প্রোডাক্টটা এঁকে দেখাও, এই ধরনের কোশ্চেন তোকে ভাইবাতে করতে পারে স্বাভাবিকভাবেই। যারা অর্গ্যানিক জানতো হয় তারা ফুল মার্কস পেয়ে গেছে, প্র্যাকটিক্যাল তাদের জানার দরকার নেই, কিন্তু ওইটুকু পার জন্য তারা বেরিয়ে চলে গেছে। লাস্ট ইয়ার হয়েছে, এই বছর হবে কিনা আমি জানি না। হ্যাঁ এক্স্যাক্টলি। চল এরপরে চলে যাবো হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট। একটা কোশ্চেন আমি তোকে পাঠিয়েছিলাম, পাঠানো আছে দেখবি, হোয়াই অ্যাক্টিনেট কন্ট্রাকশন ইজ মোর প্রমিনেন্ট দেন ল্যান্থানাইট কন্ট্রাকশন, এটা পাঠানো আছে এই ধরনের কোশ্চেন পাঠিয়েছিলাম একটা। অ্যাক্টিনেট কন্ট্রাকশন কেন ল্যান্থানাইটের থেকে বেশি এফেক্টিভ? আচ্ছা 4.5.3 বার কর, 4.5.3 অক্সিডেশন স্টেটস। উপর দিক থেকে 5 বা 6 নম্বর লাইন একটা দেখতে থাক, সিরিয়াম +4, সি বলে লেখা আছে, সি ব্র্যাকেটে রোমান লেটারে 4, C4 ইজ আ গুড অ্যানালাইটিক্যাল এজেন্ট। C4 ইজ আ গুড অ্যানালাইটিক্যাল এজেন্ট, অ্যানালাইটিক্যাল এজেন্ট বা রিএজেন্ট যাই লেখা থাক, সিরিয়াম +4, দেখ C+4 ইজ আ গুড অ্যানালাইটিক্যাল রিএজেন্ট, দেখতে পেয়েছিস? এটা তোকে এমসিকিউতে জিজ্ঞেস করবে, সিরিয়াম +4 ইজ আ গুড অ্যানালাইটিক্যাল রিএজেন্ট, এই লাইনটাই লেখা আছে, আচ্ছা লেখা অ্যানালাইটিক্যাল রিএজেন্ট। আর কেন অক্সিডাইজিং রিএজেন্ট ভাই সেটা আমি তোকে পাঠিয়ে দেবো, ওই অক্সিডেশন নাম্বারেরই খেলা হচ্ছে। আচ্ছা তারপরে একটা টেবিল আছে, ওই টেবিলের মধ্যে আগের দিন একটা এলিমেন্ট মার্ক করেছিলাম, এখানে মনে আছে দেখ, ইউরোপিয়ামটা মার্ক করা আছে, বলেছিলাম ইউরোপিয়াম +3 গল্প আগের দিনের ক্লাসে বলা আছে, F7 গল্পটা বলেছিলাম আগের দিনের ক্লাসে। আচ্ছা তারপর দেখ একটা ছবি আছে, ফিগার 4.7, পুরোনো বইতে 8.7 বা সামথিং 0.7, ফিগার 4.7 দেখতে পাচ্ছিস? ওসব কিচ্ছু তোকে রিয়াকশন পড়তে হবে না, কার সাথে রিয়াকশানে কী ফর্ম করে। লাস্ট ক্লাসে পড়েছিলাম এখানে ওদের বেসিসিটির কম্প্যারিজন, ল্যান্থানাম হাইড্রক্সাইড থেকে লুটেশিয়াম হাইড্রক্সাইডের বেসিসিটির কম্প্যারিজন। আমি দেখেছিলাম আমার ল্যান্থানাম হাইড্রক্সাইডের আমার বেসিসিটি বেশি হয়, লাস্ট ক্লাসে দেখেছিলাম লুটেশিয়াম হাইড্রক্সাইড আমার কম হয়, এই জিনিসটা দেখা আছে।
আচ্ছা, এইবারে ফিগার 4.7 মধ্যে তুই দেখছিস ভাই, তার ঠিক নিচে দেখতে পাবি কোনো একটা প্যারাগ্রাফ দেখ শুরু হচ্ছে, দ্য বেস্ট সিঙ্গেল ইউজ অফ দ্য ল্যান্থানাইডস আছে, হ্যাঁ খুঁজে থাক। দ্য বেস্ট সিঙ্গেল ইউজ অফ দ্য ল্যান্থানয়েডস ইজ ফর দ্য প্রোডাকশন অফ অ্যালয় স্টিলস ফর প্লেটস অ্যান্ড পাইপস। তারপরে দেখ মিশ মেটাল বলে একটা জিনিস আছে, মিশ মেটাল আমার তোকে পাঠানো আছে, মিশ মেটাল আমি তোকে পাঠিয়ে দিয়েছিলাম বহুদিন আগে, আমি এখানে পরীক্ষাতে কোশ্চেন অলরেডি দিয়ে দিয়েছি। 2023-তে বোর্ড এক্সামে কোশ্চেন এসেছিল মিশ মেটাল ডেফিনেশন আর হচ্ছে ইউজ টিউজ সব তোকে পাঠানো আছে। আচ্ছা, ইউজের মধ্যে এখানে কি কি লেখা আছে, বুলেট শেল এগুলো পাঠানো আছে, দেখবি লাইটার ফ্লিন্ট এগুলো পাঠানো আছে। আচ্ছা চল তারপরে চলে যাবো হচ্ছে অ্যাক্টিনয়েডস। অ্যাক্টিনয়েডস থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না। আচ্ছা, ল্যান্থানয়েডের জেনারেল অক্সিডেশন নাম্বারটা এখানে কোথাও লেখা নেই না, লিখতো এখানে লেখা নেই এই লাইনটা, দেখ 4.5.3 বার কর অক্সিডেশন স্টেট বলে, গিয়ে ওখানে লেখ জেনারেল অক্সিডেশন নাম্বার অফ ল্যান্থানাইড ইজ +3। 4.3 5.3 বলে বার করছিস, অক্সিডেশন স্টেটের মধ্যে লিখে রাখবি জেনারেল অক্সিডেশন স্টেট অফ ল্যান্থানাইডস +3। এই কোশ্চেন মোস্ট প্রবাবলি এই বছর এসেছিল, জেনারেল অক্সিডেশন নাম্বার অফ ল্যান্থানাইডস +3। সিমিলারভাবে 4.6.3 অ্যাক্টিনয়েডস শো ইন জেনারেল +3 অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেটের মধ্যে পেয়ে যাবি অ্যাক্টিনয়েডের 4.6.3 সেকেন্ড প্যারায় লেখা আছে দ্য অ্যাক্টিনয়েডস শো ইন জেনারেল +3 অক্সিডেশন স্টেট। এক্সাম্পল দেখ 4.10 আছে, ওই অ্যাক্টিনয়েডের পর দেখতে আছে কিনা, কি আছে, নেম আ মেম্বার অফ দ্য ল্যান্থানাইড সিরিজ হুইচ ইজ ওয়েল নোন টু এক্সিবিট +4 অক্সিডেশন স্টেট, মুখস্থ করে একদম সিরিয়াম। তারপরের কোশ্চেন আমার প্রবাবলি পাঠানো আছে অ্যাক্টিনাইড কন্ট্রাকশন ইজ গ্রেটার দেন, এটা কোশ্চেনে তোকে জিজ্ঞেস করবে অ্যাক্টিনাইড কন্ট্রাকশন কেন ভাই ল্যান্থানাইডের থেকেও বেশি হয়, তার কারণ আমার সাইজ আরও বেশি ছোটো হচ্ছে, শিল্ডিং এফেক্ট আরও কমছে, ওই জন্য আমার আরও সাইজ বেশি ছোটো হচ্ছে, সাইজ যত বেশি ছোটো হবে হতে হচ্ছে ভাই কন্ট্রাকশন বেশি, ওই জন্য অ্যাক্টিনাইড কন্ট্রাকশন ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য থেকে বেশি এফেক্টিভ। আচ্ছা 4.7 সাম অ্যাপ্লিকেশন অফ ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্টস, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। দেখ দ্য এলিমেন্টস, ওর মধ্যে 5 নাম্বার লাইন খোঁজ, 5 নাম্বার আর 6 নাম্বার, দ্য এলিমেন্টস অফ গ্রুপ 11 কয়েনেজ মেটালস, দ্য এলিমেন্টস অফ গ্রুপ 11 বলে দেখ কয়েনেজ মেটালস লেখা আছে, কয়েনেজ মেটালস, তাহলে গ্রুপ 1-এর মেটালগুলোকে কয়েনেজ মেটাল বলে, ঠিক আছে, এটা কিন্তু তুই মনে রাখবি, গ্রুপ 1-এর মেটালগুলো বলে কয়েনেজ মেটাল। আচ্ছা তারপরেই চলতে চলতে ওর মধ্যে বার কর V2O5 catalyzes the oxidation of SO2 in the manufacture of sulfuric acid, এই কোশ্চেনটা তোকে জিজ্ঞেস করেছে বোর্ডে এসছে কিন্তু এটা, V2O5 catalyzes the oxidation of SO2 in the manufacture of sulfuric acid। তারপর একটা দেখ TiCl4 with trimethyl aluminum মানে AlCH3 3
ফর্মস দ্য বেসিস অফ জিগলার, জিগলার অ্যাকচুয়ালি ফুল ফর্ম না, ওটা বলে জিগলার নেটা ক্যাটালিস্ট, ঠিক আছে, জিগলার বলেছে এখানে, যা আছে তাই পর, TiCl4 উইথ AlCH3 হোল 3 ফর্মস দ্য বেসিস অফ দ্য জিগলার ক্যাটালিস্টস ইউজ টু ম্যানুফ্যাকচার পলিইথিলিন। এটাও কিন্তু তোকে জিজ্ঞেস করে এখনও। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি তোর কোথায় আছে, তোর যখন ভাই ক্লাস 12-এ পলিমার চ্যাপ্টারটা ছিল, পলিমারের মধ্যে পলিইথিলিন ছিল, সেখানে কিন্তু এটা আসতো, এখনও করে ভাই। তবে এটা ঠিক আছে, তোকে এরকম ম্যাচ দা কলামের মধ্যে দিতে পারে, লেফট সাইডে দিল জিগলার নেটা ক্যাটালিস্ট, রাইট সাইডে কোথাও না কোথাও তুই পলিথিন পাবি, বুঝতে পেরেছিস, পলিথিন আর পলিইথিলিন, বোঝা যাচ্ছে। তারপরেরটা ভাই, আয়রন ক্যাটালিস্টস আর ইউজড ইন দ্য হেবার্স প্রসেস ফর প্রোডাকশন অফ অ্যামোনিয়া ফ্রম N2H2 মিক্সচার্স। দেখা যাচ্ছে সব মার্ক করতে করতে যাচ্ছি, আলাদা আলাদা করে মার্ক করছি, প্রত্যেকটা ব্র্যাকেট করে করে মার্ক করতে করতে যাচ্ছি। আর যার যার হাসি পাচ্ছে তারা তার হাসতেই থাক, বুঝলি। তারপরেরটা দেখ, ইন দ্য ওয়াকার প্রসেস অক্সিডেশন অফ ইথিন টু ইথানল ইজ ক্যাটালাইজড বাই PDCl2। অক্সো প্রসেস আর ওয়াকার প্রসেস বলে দুখানা প্রসেস আছে, যেগুলো তোর বোর্ড এক্সামে নেই, অক্সো প্রসেস আর ওয়াকার প্রসেস। যাই হোক, চলো, আমার লাগছে না ওটা। ওয়াকার প্রসেসে আমি কি করছি ভাই, কি থেকে কি কনভার্ট করবো দেখ, ইথাইন থেকে ইথানল, মানে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড। ইথাইন মানে হচ্ছে অ্যাসিটিলিন, আর ইথানল মানে কি আমার ভাই অ্যাসিটালডিহাইড। তাহলে এই কোশ্চেন কিন্তু তোকে এখনও করে যে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইডে কনভার্ট করতে হলে আমার কোন ক্যাটালিস্ট দেবো, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড কনভার্ট করতে আমি কোন ক্যাটালিস্ট দেবো। দেখ, ইউজুয়ালি আমি অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড কীভাবে কনভার্ট করতাম বলতো, আমি কিন্তু অর্গ্যানিকা কোশ্চেন আসলে ওইভাবেই লিখতো যেরকম শিখেছিলাম, Hg+2 H+, H2SO4 80 ডিগ্রি সেন্টিগ্রেড যেরকম ছিল, Hg+2 H2H+, এই যে ভাই আমার কিটোএনল টটোমেরিজম হতো, তারপর আমার ফর্ম হয়ে যেত, ওটা আমি ক্লাসে করেছি, বহুবার করা আছে আমার। তাহলে ওটা কিন্তু আমি করবো ভাই যদি আমার আসে কনভার্সন অফ অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড। যদি আমার এরকম এমসিকিউ এর মধ্যে কোশ্চেন আসে অ্যাসিটিলিন থেকে ইথানলের কনভার্সন আমি কোন ক্যাটালিস্ট ইউজ করব, তখন স্বাভাবিকভাবেই অপশানের মধ্যে তুই দেখিস PDCl2 আছে, আমি চোখ বন্ধ করে PDCl2 দেবো। তোকে বলতে পারে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস, তুই লিখবি ওয়াকার প্রসেস, বোঝা গেছে না? বোঝার মতন তো কিছুই নেই ভাই। তো পরেরটা চল, নিকেল কমপ্লেক্সেস আর ইউজফুল ইন দ্য পলিমারাইজেশন অফ অ্যালকাইন্স অ্যান্ড আদার অর্গ্যানিক কম্পাউন্ড সাচ এস বেনজিন। লাস্টের লাইনটা মারাত্মক ইম্পর্টেন্ট, দ্য ফটোগ্রাফিক ইন্ডাস্ট্রি রিলাইজ অন দ্য স্পেশাল লাইট সেন্সিটিভ প্রপার্টিস অফ AGBR। আছে এটা আছে, যদিও ভাই এটা এখনকার যুগে আর হয় না, যখন আগে ফটো প্রিন্ট করতে ভাই ওই নেগেটিভ থেকে বলতো না, নেগেটিভ ফটো, নেগেটিভ রোল ছিল, ওইগুলোতে হতো, এখন আর এটা হয় না, ঠিক আছে। এখন তো লোকে ফটো আর প্রিন্টই করে না, প্রিন্ট করে তখন ডিজিটাল প্রিন্টিং, ওখানে আর এটার কোনো রোল নেই। যাই হোক, চল, AGBR রোল নেই বলা ভুল। তাহলে এই হচ্ছে তোর ভাই বই থেকে D&A ব্লকের মার্কিং। তাহলে ভাই এই D&A ব্লকের মার্কিং ওয়াইজ তুই বাড়িতে পড়াশোনা শুরু করে দে, তোরাতে বোর্ড এক্সামের জন্য সাফিসিয়েন্ট টাইম আছে, ভেবে বসে থাকলে কিন্তু হবে না, সোজা কথা। সবারই স্কুলে ভাই এবার প্রিবোর্ড শুরু হচ্ছে, প্রিবোর্ড সবারই মোটামুটি আমার মনে হয় ডিসেম্বরের শুরু থেকেই স্টার্ট, ডিসেম্বরের শুরু থেকে, কবে থেকে স্টার্ট হচ্ছে প্রিবোর্ড? থিওরি পরীক্ষা ওই তো মানে ডিসেম্বরের শুরুই মানে 29 অলমোস্ট, নভেম্বরের 29 একই, ঠিক আছে। আর বাকিদের ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল জানুয়ারি মাস, সাফিসিয়েন্ট টাইম আছে, সাফিসিয়েন্ট টাইম। তোর ভাই ডিসেম্বরের ফার্স্ট আমার D&A ব্লক মুখস্থ করার জন্য ভাই কদিন লাগবে? D&A ব্লক আমি তোর KMNO রিয়াকশন, K2C827 তোর মুখস্থ, এতদিনে যে কটা D&A ব্লক পাঠানো সবই মুখস্থ। তাহলে ভাই তোর এখন 10খানা রিয়াকশন তার ম্যাক্সিমাম মুখস্থ করতে হবে, আর বই থেকে যা মার্ক করলাম এটা পড়তে ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে, 20 মিনিট ম্যাক্সিমাম লাগবে এগুলো পড়তে, যদি তুই ভাই পড়াশোনা করিস। আর যদি পাশে ফোন নিয়ে বসিস, বন্ধুকে পাশে নিয়ে বসিস, তাহলে তার পড়াশোনা হবে না, বল। KMNO 10টা না, 10টা আরও কোশ্চেন পাঠাবো, আর KMNO ওরকম রিয়াকশন আছে 20টার মতন থাকবে, ঠিক আছে। চল তাহলে এবার বার কর, খাতা বার কর, চলে যাবো হচ্ছে ইলেকট্রোলাইসিস, বার কর খাতা।